হাই এভরিওয়ান, তোমাদের সঙ্গে আমার অ্যানিভার্সারি স্পেশাল একটি ভিডিও শেয়ার করছি। ভিডিওটা অনেক দিন আগের দিন, কেন অনেক মাসের আগের। প্রায় আবার আমার অ্যানিভার্সারি চলে এলো, তো ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয় না, তো ভাবলাম আজকে ছেড়ে দিই, স্মৃতির খাতায় আরো একটি ভিডিও যোগ হয়ে যাক। তো এটা ছিল অ্যানিভার্সারির দিন সকালবেলা, তখন ছিল শীতকাল, মানে ডিসেম্বর, আবার ডিসেম্বর আসতে চললো। তো চলে গেছিলাম ফার্স্ট অফ অল কেক আনতে, আমি আর আমার হাজবেন্ড মিলে দুজনা মন জিনিসে কেক আনতে। তো কেক এদিকে আমরা দেখছি কোনটা নেব দুজনা চিন্তা করছি, কারণ যে কটা কেক দেখেছিলাম সবগুলোই বেশ সুন্দর লাগছিল। এরপরে গেছিলাম ফুলের দোকানে, ও আমাকে একটা ফুল কিনে দেবে সেই জন্য। তো ফুল টুল নিয়ে আমরা বাড়ি ফেরার দিকে রওনা দিলাম, যেহেতু আমরা রাত্রিরে ছোটখাটো বাড়ির মানুষ মিলে আমরা এই প্রোগ্রামটা করব। আর এখানে দেখো বৌদি হচ্ছে কি বেলুন ফোলাচ্ছে, হালকা করে একটু ডেকোরেশন করব এই জন্য বেলুনগুলো ফোলানো হচ্ছে, ডেকোরেশনের জায়গাটা সুন্দর করে সাজানোর জন্য। আবারও বললাম, আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটা ছিল ফ্যামিলি, মানে আমরা বাড়ির যে কয়জন সে কয়জন মিলে। আর এই সম্পূর্ণ যে ডেকোরেশনের প্রোডাক্টগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, প্রতিটা জিনিসই খুব ভালো ছিল। তোমরা চাইলে তোমরাও এরকম সুন্দর ডেকোরেটরের জিনিস অনেক অনলাইন থেকে অর্ডার করতে পারো। আর এই ছিল আমার সন্ধ্যের লুক। সন্ধ্যেবেলা আমি এই লুকটা, একটা লাল টকটকে শাড়ি পরেছিলাম আট পৌরে করে, এবং আর সম্পূর্ণ সাবেকি একটি লুক দিয়েছিলাম। আর এই যে তোমার দাদা ভাই, এ পরেছিল পাঞ্জাবি, এটাও আমারই গিফট করা, তো পরেছিল এটা। দেখো পেছনের ডেকোরেশনটা ঠিক এইভাবে সম্পূর্ণ ডেকোরেশনটা করা হয়েছিল। আর এই দেখো ছোট্ট করে আমি কেকের জায়গাটা ডেকোরেশন করেছিলাম। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো পুরো ডেকোরেশনটা। সম্পূর্ণ অল্প টাইমে ঝটপট করে এটা রেডি করেছিলাম। আর আমার একটা আমার ওই কাকিমা ছোট্ট আছে, যাকে ফুলটা নিয়ে দাও তোমরা গো। ভিডিওতে যারা দেখবে, সেই কাকিমা একটা এনেছিল, তোমার হচ্ছে কি বুফে এনেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর এই হচ্ছে সেই ফুলটা। এবার আমি ওকে কিছু এখন গিফট দেব, সেই গিফটটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। ঠিক আছে, তুমি এবার ওখানে দেখো একটা গিফট আছে তোমার জন্য, ওটা নাও। এখানে গিফট আছে? হ্যাঁ এখানে কি গিফট আছে এখানে? দেখো। ওরে বাবা, তো বিশাল বড় একটা ডিব্বা। হ্যাঁ হ্যাঁ, বন্ধুগণ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকীর উপহার আমার বইয়ের তরফ থেকে। তো চলুন এটা খুলি। এই যে প্যাকেটটা এখন আনবক্সিং করা হচ্ছে। আমার ওইভাবেই খুলবে। উল্টো করা যাবে না, তাই তো? হ্যাঁ এইভাবেই খুলতে হবে। হ্যাঁ। তো চলো আস্তে আস্তে খুলে দেখি বক্সের মধ্যে থেকে কি বেরিয়ে আসে। তো খুবই তাগড়া ভাবে প্যাকিং করা, কোনো তাগড়া নেই, মানে খুব তাগড়া তো সিম্পল। আছে। খুব তাড়াহুড়ো করে তোমাকে কালকে আমি ব্যাডমিন্টন খেলতে পাঠিয়ে তখন আমি রেডি করেছিলাম। আমি জানি হয়তো তুমি গিফটটা কালকে দেবো, যেহেতু আমার এক্সাইটমেন্টটা বেশি। আচ্ছা, তো অনেক বড় বক্সটা এই দিকটা এটা ঘোরাও তো, কিন্তু খুব ভারী। বক্সটা এই দিকটা ঘোরাও। বুঝতে পারছো, আসে বেরিয়ে। তো দাঁড়াও 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 দাঁড়াও। অনেক খাবার জিনিস বেরিয়ে এসছে এর মধ্যে থেকে। তো রাত্রেবেলা যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, খুব সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের। তো রাত্রেবেলা ঘুমানোর আগে আমাদের হয়তো একটু খিদে পায়। আমি একটু রাত্রে ঘুমানোর আগে খেতে ভালোবাসি, সেই কারণে আমার বউ সে বুদ্ধি করে মনে হয় নিয়ে এসছে, তাই তো? ঠিক ধরেছি তো আমি? না, তুমি খেতে ভালোবাসো তাই, খাবার ছাড়া আমার এখন অনেক কিছু দেওয়ার সামর্থ্য নেই, তাই যেটুকু আমার সামর্থ্য সেটুকুই। তো দেখো গাইস কত খাবার দিয়েছে। এক এক করে না ঢেলবে না, ঢেললে সব পড়ে ঢেলবো না, যাবে। এখানে একটা একটা করে দাও। এই যে চিড়ে, আর এটা আছে বাদাম। বাদাম। তো এটা আছে এই যে একটা বিস্কিট, এরপরে কোনো চকলেটের বা কোনো ফ্লেভারের লেয়ার দেওয়া আছে এর উপরে। তো এটাও খেতে আমি খুবই ভালোবাসি। আর এটা হচ্ছে বাদামের পকোড়া, হয়তো কিন্তু সেই একই জিনিস, ফ্লেভার আলাদা। তারপরে ঝালমুড়ি, এটা আমার। কারা কারা খেতে ভালোবাসো বলো। এটা ওর জন্য কিনেছি, কিন্তু খাবো আমি। ঝালমুড়ি।
তো ওকে আমি কি গিফট দেব বুঝে বুঝে পাচ্ছিলাম না। ওর জামা কাপড় অলরেডি আমি অনেক দিয়েছি, আর সবচেয়ে বড় কথা এখন অন্য কিছু মানে গোল্ডের কিছু বা ডায়মন্ডের কিছু দেওয়ার মতো সামর্থ্য এখন আমার নেই। সো ওর কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, সেগুলোই ওকে দিলাম। যেহেতু ও খেতে ভালোবাসে ওই জন্য খাবার, আর ও যেহেতু শীতকাল এখন, তো দুটো চকলেট কিছু এগুলো না, ওর চার পাঁচটা প্রয়োজনীয় টাকা। জিনিস দরকার ছিল, সেগুলোই ওকে দিয়েছিলাম। তোমার হচ্ছে কি হুডি, একটা গেঞ্জি, তারপরে ওর একটা কাগজটা তোমরা সুন্দর পরে করে সেটা তুলে দেখতে নাও। পারবে। তারপরে হচ্ছে চিরুনি, যেগুলো ওর খুব প্রয়োজন ছিল, সেই জিনিসগুলো আমি ওকে দিয়েছিলাম যাতে ওর কাজে লাগে। আবারও বললাম যে আমার আপাতত কোনো কি বলবো ডায়মন্ড বা গোল্ডের কিছু দেওয়ার সামর্থ্য নেই, সেহেতু এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমাদের দিনটাকে স্পেশাল করেছিলাম। তোমরাও কি তোমাদের মনে প্রিয় হাতে মানুষটাকে কাটতে একটু এরকম গিফট করে স্পেশাল ফিল করাতেই পারো। তো চলো দেখি এরপরে কি কি বার হয়। বন্ধুবান দেখতেই পাচ্ছেন তোমার প্রয়োজনীয় কিছু আমার জিনিস। প্রয়োজনীয় কিছু জিনিস। বাহ, আমার প্রয়োজনীয় একটা বাম, মালিও যেটা নিয়ে তুমি আমারটা নিয়ে টানাটানি করো, লাল মেখে বসে থাকো, সেটারই একটা ন্যাচারাল কালার। আচ্ছা, লিপ বাম। এটা আমার খুবই মানে শীতকালে খুবই প্রয়োজনীয় জিনিস। এটা সবারই মানে প্রত্যেকেরই হয়তো দরকার লাগে এই জিনিসটা, লিপ বাম। তো রাখলাম। আর এটার মধ্যে আছে একটা সানগ্লাস, আমার খুবই পছন্দের জিনিস সানগ্লাস। আর তোমার পছন্দের দোকানের লোকের থেকে। আমার পছন্দের দোকান। আর নতুন কোনো কালেকশন ছিল না, বলো এটা নিয়ে যাও, দাদাকে ভালো লাগবে। সানগ্লাসটা চোখে দিয়ে নিলাম। তো চলো এবার বেরিয়ে আসছে একটা চিরুনি, যেটা তোমার খুবই প্রয়োজন ছিল। খুবই প্রয়োজন গাইজ এই জিনিসটা, কারণ এই জিনিসটা দিয়ে আমি এখন মাথা আঁচড়াই। অনেকে সবাই, আমি মানে এই চিরুনিটা ইউজ করি আমার চুল ঠিক করার জন্য আমি এই চিরুনিটা ইউজ করি গাইজ। তো আমার যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে, জিনিসটা আমার নেই বা আমার ইউজ করতে অসুবিধা হয়, সেই কারণে হয়তো তার। আর আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, যখনই ওর জন্য কিছু কিনে আনি অবশ্যই আগে ওকে পরে দেখাই যে কেমন লাগছে, বা ওর কোনো জিনিস আমি আনলে ওকে পরতে বলি কেমন লাগছে। এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই জানিও। সো এই হলো আজকে ওর গিফট, একটা কালো গেঞ্জিও আছে সঙ্গে। তো দেখা হচ্ছে পরের ভিডিও, চলো টাটা বাই।